হিটের মধ্যে বড় একটি মাছ কিন্তু বড়শিটাকে গাছের সাথে পেঁচায় ফেলছে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। জাদুকরি টোপ দিয়ে কিন্তু শিকারীরা অনেক বড় বড় কাতল মাছ ধরতেছে, কিছুক্ষণ পর পরই কাতল মাছ পাইতেছে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। এই মাছ সবচেয়ে বেশি ঝামেলা করে, পুরাটা ফুকুর কিন্তু শিকারী ভাইদেরকে ঘুরাইছে, আপনারা দেখতে পাচ্ছেন। এইটা যতটুকু দেখা বোঝা যায় একটা ব্ল্যাক কাপ হইতে পারে। তো আপনারা দেখতে পাচ্ছেন সাইজটা মোটামুটি দেখতে পাচ্ছেন অন্তত 2-2.5 কেজি হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে হচ্ছে আগস্ট মাসের 12 তারিখ, রোজ হচ্ছে মঙ্গলবার। আজকে আমাদের পার্শ্ববর্তী এলাকা ফকিরপুর গ্রামে আমরা চলে আসছি বড়শি দিয়ে মাছ শিকার করার জন্য। তো মোটামুটি এখানে টিকিট দিয়ে মাছ শিকারের জন্য শিকারী মামারা চলে আসছে। 25,000 টাকার টিকিটে আজকে কি ধরনের মাছ পায় এবং কিছু লাইভ হিট আপনাকে দেখানোর চেষ্টা করব। আপনারা দেখতে পাচ্ছেন শিকারী মামারা মোটামুটি ব্যস্ত হচ্ছে আপনার চারা দেওয়ার জন্য কিংবা হচ্ছে আপনার টোপগুলা রেডি করার জন্য। যেহেতু আপনারা জানেন টিকিট দিয়ে মাছ ধরতে গেলে টোপ চারা এগুলা একটু ভিআইপি ভাবে তৈরি করতে হয়। সেটা আপনারা যারা ফিশ লাভার রয়েছেন তারা বুঝতে পারেন। একজন শিকারী মামা কিন্তু চতুর্দিকে আপনারা দেখতে পাচ্ছেন টোপ দিচ্ছে, টোপগুলো বিভিন্ন জায়গায় চারাগুলো দিচ্ছে যাতে মাছগুলোকে আয়ত্তে নিয়ে আসতে পারে। সেই বিষয়টাই কিন্তু তিনারা এখন চেষ্টা করে যাচ্ছে। কিন্তু অন্যদিকে আপনারা দেখতে পাচ্ছেন আজকের খাবারের মধ্যে হচ্ছে পাউরুটির, তারপর হচ্ছে লাল পিঁপড়ার ডিম, বলতে আমাদের গ্রাম্য ভাষায় লাইয়ার ডিম বলে। আরেকটা জিনিস দেখেন, বড় কাতল মাছ ধরার জন্য যে বড় টোপ লাড্ডুটা কিন্তু শিকারী মামা রেডি করতেছে। তো মামা এই লাড্ডুর ব্যাপারে কিছু বলেন। গ্রাম অঞ্চলে ফুসকুনির জন্য পিঁপড়ের ডিমটা একটু ভাড়ায় দিয়া আসসালামু আলাইকুম। সফট করে নিতে হবে, আমি বসি ভাই হইরুর হালকা গোল করে সাদা পাউডার আছে, সাদা পাউডার দিয়া লাটুটা আমি গাঁথা দিব। আপনারা দেখবেন রাস্তার লগে একটা বড়শির মধ্যে দেখতে পাচ্ছেন শিকারী মামার কিন্তু লাড্ডু তৈরি শেষ। এই যে একটা লাড্ডু বলতে এই টোপটা তৈরি করতে কিন্তু 1-150 টাকা খরচ হয়। যারা ফিশ লাভার রয়েছেন তারা এই বিষয়টা জানেন, তারপরেও একটু জানানোর জন্য আপনাকে জানিয়ে দিলাম। তো সবকিছু মোটামুটি প্রস্তুত হয়ে গেছে। এখন আস্তে আস্তে প্রত্যেকটা শিকারী মামা কিন্তু পুকুরে টোপ দেওয়া শুরু করবে। তো দর্শক বন্ধুরা, একটা বড় মাছের হিট লাগছে, আপনারা দেখতে পাচ্ছেন। বড় মাছটা বড়শি সহকারে কিন্তু ওই যে একটা পানির উপরে গাছ দেখতে পাচ্ছেন, এইখানে কিন্তু পেঁচাই ফেলছে, যার কারণে আরো একজন শিকারী মামা কিন্তু সেখানে যাচ্ছে প্যাঁচটা খোলার জন্য। এইদিকে যে শিকারী মামা এই হিটটা করছে তিনি কিন্তু এখানে বড়শির ছিপ নিয়ে দাঁড়িয়ে আছেন। তো আমরা আজকে লাইভ হিট আপনাকে দেখাবো। মোটামুটি অনেক বড় মাছ, তবে মাছটা কি হইতে পারে সেটা হচ্ছে মাছটা উঠানোর পরে বলা যাবে। তো উভয়ের প্রচেষ্টা চলতেছে, আপনারা দেখতে পাচ্ছেন। আরেকজন শিকারী মামা কিন্তু গাছের উপর গিয়ে উনি বলতেছে যে সুতা একটু লুজ দেওয়ার জন্য, যাতে উনি ওই প্যাচটা খুলে দিতে পারে, কারণ মাছটা নাকি সামনের দিকে চলে আসছে বাট ওখানে নাকি পেঁচাই গেছে। তা আমরা একেবারে সরাসরি আপনাকে সেটা লাইভ দেখানোর চেষ্টা করতেছি এবং কি মাছ ইনশাল্লাহ আমরা আজকে সেটা দেখব। 25,000 টাকার টিকিটে আসলে কি মাছ পায় এবং কতটুকু পোষাবে আমরা সেটা দেখার চেষ্টা করি। যদিও এটা আসলে শখের বশত সবাই করে এখানে, তারপরও এই কথাটা বললাম আর কি। তো মোটামুটি মাছটা চুইটা গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। শিকারী মামা অত্যন্ত দক্ষতার সাথে কিন্তু মাছটাকে হচ্ছে মাচার এদিকে নিয়ে আসার চেষ্টা করতেছে, আপনারা দেখতে পাচ্ছেন। যদিও জায়গাটা একটু ব্যতিক্রম ধর্মী জায়গা, যার কারণে আমি একেবারে আপনাকে সুন্দর মতো কতটুকু দেখাতে পারবো বুঝতে পারতেছি না, কিন্তু এই যে মাছটাকে কিন্তু শিকারী মামা দক্ষতার সাথে এই দিকে নিয়ে চলে আসছে, আপনারা দেখতে পাচ্ছেন। অলরেডি মাচার কিনারে চলে আসছে, যতটুকু দেখা যায় মনে হয় কাতল মাছ হবে। তো আমরা দেখার চেষ্টা করি ইনশাল্লাহ একেবারে লাইভ ভাবে যে কি মাছ পাইছে, আমরা সেটা ইনশাল্লাহ দেখবো এবং ওনাদের 25,000 টাকার টিকিট যেহেতু রিজিকে কি আছে সেটাও দেখার চেষ্টা করব। তো বাবে মনে হচ্ছে কিন্তু কাতল মাছ, আমরা সেটা দেখার অপেক্ষায় রইলাম এবং সেই জিনিসটা যাতে আপনাদেরকেও দেখাতে পারি সেটাই আমি চেষ্টা করতেছি। তো মোটামুটি আপনারা দেখতে পাচ্ছেন শিকারী মামারা কিন্তু মাছটাকে কন্ট্রোল করতে কষ্ট হয়ে যাচ্ছে, তারপরেও চেষ্টা করতেছে। মাছটা এই দিক থেকে সেই দিক কিন্তু ছিপ নিয়ে দৌড়াদৌড়ি করতেছে, যেটা শিকারী মামা অত্যন্ত দক্ষতার সাথে সেটাকে হ্যান্ডেল করার চেষ্টা করতেছে, বলতে মাছটাকে আয়ত্তে আনার চেষ্টা করতেছে। আরেকজন শিকারী মামা কিন্তু অলরেডি নেট নিয়ে দাঁড়িয়ে আছেন মাছটাকে উঠানোর জন্য।
তো আপনারা সরাসরি সেটা দেখতেছেন, আমরা সেই বিষয়টাই হচ্ছে আপনাকে দেখানোর চেষ্টা করতেছি। কি মাছ হইতে পারে সেটা আমরা কিছুক্ষণের মধ্যেই কিন্তু দেখতে পাবো। তো সেই জন্য অবশ্যই সাথেই থাকুন এবং সরি, আমরা আপনাকে সেটা দেখানোর চেষ্টা করতেছি। তবে মাছটাকে কন্ট্রোলে আনতে অনেক সময় লাগতেছে, সেটা আপনারা দেখেই বুঝতে পারতেছেন। এবং যিনি এই শিকারী মামা রয়েছেন, তিনি মাছটাকে কন্ট্রোলে আনতে মনে হয় কষ্ট হচ্ছে, তারপরেও দেখা যাক, আমরা সেটা দেখার চেষ্টা করতেছি। কি মাছ হইতে পারে? কাতল মাছ, আমি শিওর, আমি যতটুকু দেখলাম এটা কাতল মাছই হবে। তবে কতটুকু ওজনের হতে পারে সেটা আমরা মাছটা উঠানোর পরে দেখবো। শিকারী মামা আরেকজনকে নেটটা দিয়ে দিল মাছটা উঠানোর জন্য, আমরা সেটা দেখার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমি একদম এবার হচ্ছে ওনাদের যেই মাচা আছে মাচার উপরে উঠে গেছি সরাসরি। কাতল মাছ দেখছেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ, মোটামুটি ভালো সাইজের একটা কাতল মাছ পাইছে, 2.5-3 কেজি হবে আমার ধারণা মতে। আপনারা ভিডিওতে দেখে কি বুঝেন সেটা আমি জানি না, তবে প্রত্যেকটা মাছ কিন্তু ভিডিওতে তুলনামূলক ছোট দেখা যায়। এটা আপনারা কতটুকু জানেন আমি জানি না। তো মাশাআল্লাহ আমাদের রিজিকে দেখেন একটা কাতল মাছ পাওয়া গেছে। মোটামুটি কাতল মাছ টোপ খাচ্ছে, যার কারণে ওনারা খুবই আনন্দিত, ওনাদের কাছে ভালো লাগতেছে। আমরা ইনশাল্লাহ আরো কিছু লাইভ হিট আপনাকে দেখাবো, সাথেই থাকবেন। এই মাছটা কিন্তু অনেক কষ্ট দিছে, পুরা পুকুর ঘুরাইয়া এখন এই মুহূর্তে মাছটা হাতে আসছে। আরো একটা হিট লাগছে, মনে হচ্ছে বড় মাছ হইতে পারে, আমরা সেটাও দেখার চেষ্টা করব। এবং শিকারী মামারা কিন্তু প্রস্তুতি নিচ্ছে, যিনি পিছনে রয়েছেন তিনি এই মাছটা উঠানোর কিন্তু প্রস্তুতি নিচ্ছে, কিন্তু মাছটাকে কিন্তু এখনো কন্ট্রোলে আনা যাচ্ছে না। আপনারা দেখতে পাচ্ছেন, যদিও মাছটা কি সাইজের হবে বা কি মাছ এখনো বলতে পারতেছি না, আমরা সেটা দেখার চেষ্টা করতেছি। শিকারী মামা কিন্তু চেষ্টা করতেছে, দেখেন মাছটা কন্ট্রোল নিয়ে আসার চেষ্টা করতেছে, বাট এখনো নিয়ে আসতে পারে নাই। আমরা সেটাই দেখার চেষ্টা করতেছি এবং আপনাকে দেখানোর চেষ্টা করতেছি লাইভ প্রুফ ভাবে। যদিও এখান থেকে কতটুকু ক্লিয়ার দেখা যায় আমি জানি না, আমি আরেকটু পাশে যাওয়ার চেষ্টা করি আপনাকে দেখানোর জন্য। তবে যতটুকু মনে হয় মাছটা হয়তো বা অনেক বড়, এবং দেখি আমরা কি মাছ পাইতেছে। খুবই আনন্দ মুখর অবস্থা, এখানে অনেকেই আছেন মাছটা দেখার জন্য আসছেন। আর জায়গাটা একটু ব্যতিক্রম জায়গা, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন গাছপালার কারণে আসলে এই যে দেখেন মাশাআল্লাহ মাছটা কিন্তু অনেক বড় দেখা যাচ্ছে। মাশাআল্লাহ, আল্লাহু আকবার, কি মাছ হইতে পারে? আপনারা দেখি কি মাছ হইতে পারে। মাশাআল্লাহ, একটা ব্ল্যাক কাপ পেয়ে গেছে, অন্তত মিনিমাম কতটুকু 2 কেজির উপরে হতে পারে। আপনারা দেখতে পাচ্ছেন ব্ল্যাক কাপটা ব্লাড কাপ না ব্ল্যাক কাপ, যাই হোক মোটামুটি ভালো সাইজের একটা ব্ল্যাক কাপ পেয়েছে। যদিও এটা একটা গ্রামের পুকুর, এখানে চাইলেও তো অত বড় মাছ পাওয়া যাবে না। তো মাশাআল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন একটা ব্লাড কাপ বড় সাইজের পাইছে, এগুলো আরো বড় হয় সেটা আপনারা জানেন। তো মাশাআল্লাহ খুবই ভালো লাগতেছে, আপনাদেরকে আরো একটা লাইভ হিট দেখাতে পেরে আমার কাছে খুবই আনন্দ লাগতেছে। তো মোটামুটি মাছ ধরতেছে শিকারী মামারা অত্যন্ত দক্ষতার সাথে, যেটা খুব আনন্দ লাগতেছে। এটা মিনিমাম 1.5-2 কেজি হবে, 2 কেজি হবে মিনিমাম। মোবাইলে তো সবসময় মাছ একটু ছোটই মনে হয়।